দুর্নীতির একটা স্বর্গরাজ্য এদেশ। মানে যে যেভাবে পারছেন ক্ষমতার প্রয়োগ করে প্রয়োগ করে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন। আর শেষ পর্যন্ত অনেকেরই ঠিকানা কিন্তু বিদেশে বিদেশে গিয়ে আরামায়েশ করবেন এবং বিদেশেও টাকা ট্রান্সফার করা খুব সহজ। আপনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, বড় কোনো অ্যামাউন্ট হলে কিন্তু বিদেশে সহজেই আপনি বিদেশের কোনো অ্যাকাউন্টে আপনার টাকা জমা করতে পারেন। এটা একেবারে বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস চলছে। মানে দুর্নীতিবাজদের ঠিকানা আর দেশ নয়, তাদের ঠিকানা হচ্ছে বিদেশে। এবং অনেকে আবার স্ত্রী সন্তান সন্ততি বিদেশে পাঠিয়েও আরামে জীবনযাপন করেন। তো সেটা ভিন্ন আলোচনায়, কিন্তু একটি খবর আজকে বিশেষভাবে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সেটা হচ্ছে দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদনটি করেছে, কাজ না করেই 15 কোটি টাকা ঠিকাদারের পকেটে। 15 কোটি টাকা, যদি কোনো প্রকল্পের কথা বলি, 15 কোটি টাকা খুব বড় অ্যামাউন্ট নয়, ব্যক্তি পর্যায়ে হয়তো বড় অ্যামাউন্ট, কিন্তু তিনি কোনো কাজ করেননি। ঠিকাদার 15 কোটি টাকা নিয়ে তিনি চলে গেছেন। তো এই প্রতিবেদনটি করেছেন রাহুল শর্মা। তিনি এই প্রতিবেদনে বলছেন যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের 5 তলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় 2021 সালের 1 ফেব্রুয়ারি। 1.5 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4 বছরের দ্বারপ্রান্তে এসেও তা শেষ হয়নি। অথচ বিলের সিংহভাগ টাকাই তুলে নিয়েছেন ঠিকাদার। এই অনিয়মের ঘটনা ঘটেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ে। এটা হচ্ছে ঢাকার বাইরের একটি ঘটনা, কিন্তু দেখুন 15 কোটি টাকা, হয়তো তিনি 50 লাখ বা 1.5 কোটি টাকা কাজ করেছেন হয়তোবা, কিন্তু ম্যাক্সিমাম টাকাই তিনি তুলে নিয়ে গেছেন। এটা বাংলাদেশেই সম্ভব। তার মানে এখানে একটা চক্র কাজ করেছে। যারা এই প্রজেক্ট পাশ করার পক্ষে ছিলেন, বিল পাশ করার পক্ষে ছিলেন, যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তারা এই টাকাটা দিয়ে দিয়েছেন এবং তারাও একটা অংশ পেয়েছেন। শুধু যে ঠিকাদার নিয়েছেন এমন না। এই বিষয়ে যদি তদন্ত করা হয়, দেখা যাবে যে টাকা পয়সা নিয়ে তারা তাদের মতো করে শেষ করে দিয়েছেন। এরপর আর এটা যে ফিজিক্যালি পর্যবেক্ষণ করা, সেখানে গিয়ে ঠিকঠাক মতো দেখা, সব রিপোর্টই দেওয়া আছে, কিন্তু আবার দেখবেন যে কাগজে কলমে দেখানো হয়েছে হয়তো বা যে কাজের খুব অগ্রগতি হয়েছে ইত্যাদি। এবং বলা হচ্ছে অন্তত 80টি নির্মাণ কাজে অগ্রিম বিল পরিশোধ করা হয়েছে। বেশিরভাগ ভবনের কাজ নিম্নমানের বলে অভিযোগ। কাজও নিম্নমানের করা হবে, কারণ টাকাটা তো লুটপাট হয়েছে। বহু ঠিকাদার পলাতক বলে অনেক কাজই বন্ধ। ঠিকাদাররা পালিয়ে গেছেন কেন? কারণ তারা দুর্নীতি করেছেন, তারা ঠিকমতো কাজ তো করেনি, নিম্নমানের সামগ্রী দিয়েছেন, সেই সঙ্গে টাকা পয়সা নিয়ে তারা ভেগেছেন। বাংলাদেশে এই যে অবকাঠামো, সরকারি অবকাঠামো নির্মাণের যেসব প্রকল্প আছে, সব অবকাঠামোতে এমন লুটপাট ঘটে যে এটা কল্পনার বাইরে। আপনি সড়ক করবেন, যদি সেখানে 100 কোটি টাকা বরাদ্দ হয়, সেখানে 80 কোটি টাকা লুটপাট হয়। 20 কোটি টাকার কাজ কোনো মতে করে টোরে তারা চলে যান এবং বিল বাড়িয়ে দেখানোর বিষয়টি তো আছেই। এবং এটাও খুব আলোচিত বিষয় যে বাংলাদেশে অনেক খরচই 2 টাকার খরচ 10 টাকা দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়। বহু বুড়ি এরকম নজির আছে। তো কোনো কোনো ঘটনা আমাদের সামনে আসে, কোনো কোনো ঘটনা আমাদের আড়ালেই থেকে যায়, মানুষজন জানতে পারে না। এভাবেই টাকা লুটপাট করা হয়। 15 কোটি টাকা তারা নিয়ে গেছেন তেমন কোনো কাজ না করেই। এবং এই পুরো টাকাটা জনগণের টাকা, জনগণের পকেট কাটা গেছে। যেখানেই যাবেন দেখবেন যে দুর্নীতির সিন্ডিকেট থাকে, একটা চক্র থাকে, সবাই মিলে জিলে একেবারে সব কিছু সেট করা আছে, কয় টাকা দিতে হবে, কোথায় কে কত অংশ পাবেন ইত্যাদি। মাঝে মধ্যে এদের মধ্যে বিরোধ হয়, কিন্তু এরা বেশ ঐক্যবদ্ধ এবং এভাবেই তারা জনগণকে লুটপাটে ব্যস্ত।